ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। এসাধর হয়ে গো রূপনগরে রানী আমি। নাচাই 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 বকুলপুর, নাচাই বকুলপুর, আরে নাচাই বকুলপুর। আপনারা না কইলাম গুড্ডি থাকতে পারবো না। আরে বাবা, এটা তো দিবার সংগঠন, অসুবিধা কি? তোমার লজ্জা করে না গুড্ডি? যেই মানুষ তোমারে খুন করণের লেগা লোক পাঠাইলো, তুমি তার লগে কাম করতে চাও? ঠিক আছে, আপনি যদি না চান তাহলে আমি ঘুরডি বালে ইনক্লুড করুম না, হইলো তো? আরে তুমি না। আমি কি কি আমি করো তোমার যা ইচ্ছা। একটা কথা কানে আইছে বস। গুড্ডি ভাইয়ের বাড়িতে নাকি লীলাবতী সরকার গেছিল। কষ্কে? জি বস। তুই ঠিক মতো শুনছস তো? হ বস। জায়া কি বলছে জানতে পারছো? সঠিক জানতে পারি নাই বস, খালি এইটুকু শুনছি যে ঘটনার দায় খলিল ভাইয়ের উপর চাপানোর চেষ্টা করছে। মহিলা আসলে একটা আহাম্মক, যে তারে বাঁচাইছে তার নামে সে অভিযোগ করতে গেছে। তুই দেখিস আগামীবার ইলেকশনে খারাইলে সে নির্ঘাত ফেল করব। বস, আমার তো মনে হয় আগামীবার বউরে ফেল করানোর লাগিয়া মুসলিম সরকার তারে দিয়ে অনেক খারাপ কাম করানো শুরু করছে। এ তো কয়েকদিন আগে গাতাকারি তুলে নিয়ে গেছিল ওই মহিলা। আচ্ছা খারা খারা, আমি আসমার একটু ফোন দিই। ভাইজান, হ ভাইজান কও। এই লীলাবতী সরকার নাকি গেছিল তোগো বাড়িতে? হ আইছিল তো, এমন রাগ হইছিল আমার, খালি গুড্ডির লেগা কিছু কই নাই। কিছু কইছে গুড্ডি রে? কইব না আবার, কনের লেগেই তো আইছে। কি কয় জানো? গুড্ডিরে কয় এই কাম খলিল মেম্বারই ঘটাইছে, খলিল মেম্বার লোক পাঠাইয়া আবার নিজেই সেভ করছে। গুড্ডি কি কইছে? গুড্ডি আবার কি কইব, হ হ করছে। এইটাই কইলাম সুযোগ, তুই গুড্ডিরে লীলাবতীর কাছ থেকে সরা। মূল ঘটনা লীলাবতী সরকারই ঘটাইছে। কি আর কমু ভাইজান, এই কথাটাই গুড্ডিরে বিশ্বাস করাইতে পারি না। ও খালি একই কথা কইব লীলাবতী সরকার এই কাম করায় নাই। আরে বিশ্বাস না করলেও বারবার কবি, দেখবি এক সময় বিশ্বাস করা শুরু করছে। ভাইজান তুমি কাইলা এসে ওর একটু বুঝায়ও তো। আচ্ছা ঠিক আছে, আসুন নে। ভাবিরেও নিয়ে আইসো, ভাবি তো আসেই না। আচ্ছা ঠিক আছে, কমুনে তোর ভাবি রে। এখন রাখি। হ্যাঁ আচ্ছা ভাইজান। তোর কথাই ঠিক রে চান্দু, তুই ঠিকই কইছস। বস, আমাকে তো তাহলে খলিল ভাইয়ের পক্ষে থাকা দরকার। না, খলিলরেও আমাকে বোঝার ব্যাপার আছে। মাঝখান থেকে ও যা শুরু করছিল তাতে আমার আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। যা করার পুলিশ করব। এখন চল যাত্রার ক্যাম্প থেকে একটু ঘুরে আসি, চল। বস, কোনো দরকার আছে যাত্রা ক্যাম্পে যাওয়ার? আছে, দিবা কখনো রিহার্সালের কথা কইব না। আমি যায়া রিহার্সালের টাইম জানাই আসি। কথাটা তো দিবে ম্যাডামে দিয়েও কম যাইতো বস। না, আমি কমু, আমি কইয়া দিবারে জানাবো। এই ফরা, জি ভাইজান। ব্যস্ত নাকি? না ভাইজান, কোন একটা বিষয় নিয়ে তোমার সাথে বুঝ পরামর্শ করতে চাইছিলাম। বসেন না। না না, বসুন না। মন্টুর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, তুমি কি কও? আপনি কি করতে চাইতেছেন? আমি তো চাই মন্টু ফিরে আসুক। ফোন করে আইতে কোন তাইলে?
ফোনই তো পাইতাছি না ওরে। আমিও পাইতেছি না। ফুরে আমার কেমনি কি করুন যায় কত? ভাবি আপনার কিছু কয় নাই? আমি তো তাহলে সব কইছি। না কয় নাই। মন্টু যদি বাড়িতে ফেরে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। কি কইতাছো? জি, আপনি তাতে রাগ করলে রাগ করতে পারেন। মন্টু অন্য মায়ের লগে সংসার করছে, আর ছায়াও আমি আমার গায়ে লাগাতে চাই না। তা ঠিক, তোমার এই কথা কর অধিকার আছে। মন্টু তোমার লোকে যে আচরণটা করছে। ভাইজান, আপনি এক কাম করেন, মন্টুর জমি জমা আপনি দেখাশোনা করেন, আর আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। কাইলি যাইবা? যাওয়াই তো লাগবো ভাইজান। রক্তে যে টান পড়বো এটা কিন্তু আমি আগেই বুঝতে পারছিলাম। আপনি যে আমার পক্ষ থাইকা চইলা যাইবেন, মন্টুর পক্ষ নিবেন, এটা আমি বুঝতে পারি। আব্বার লগে কথা কইছি। মুক্তামণির বাচ্চা হওয়া পর্যন্ত অন্তত থাইকা যাও। আসি তো আমি, সমস্যা হইলেই ডাইকেন চইলা আসো। বাড়ি তো বেশি দূরে না, আবার অন্য গ্রামেও না, অসুবিধা নাই। মুক্তামণি একা হয়ে যাবো না তুমি গেলে? ভাইজান কি কইতাছেন? একলা হইব কেন? আপনি আছেন না, আপনি তারে সময় দিবেন। আমি সময় দিলে দোকান চালিব কাঠা। মন্টু আসা পর্যন্ত অন্তত থাকো। তুমি আসলে আমার ভুল বুঝতেছো। ভুল বুঝতেছি না ভাইজান, ভাবি আমার সবকিছু খুইলা কইছে। আপনি আসলে আপনার সন্তানের জন্য মোটর কোনো কিছু নিতে চাইতেছেন না, আর একজন বাপ তো এটাই করে, নিজের পাপের ছায়া তার সন্তানের উপর পড়তে দিতে চায় না। শুনেই না আমার খুব ভালো লাগছে। আপনার একজন আদর্শ বাপ মনে হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই বাড়ি থেকে না আমার মন উঠে গেছে। আর আমার আব্বার অবস্থাও তো ভালো না, তার পাশে আমার থাকুন দরকার। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে ওইটাই করো। চলো ভাত খামো। আপনি জান আমি আসছি। শুক্র ক আরে দূর বেটা, তোরে কি আমি এই যে শুনতে চাইছি? তোর কাছে আমি শুনতে চাইছি আব্বাস বেগের কথা, হেডা ক। হ্যাঁ, ওই যাত্রার মায়ার লগে গিয়ার ইচিক দেন না বিচিক দেন না কি শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ পুরুক। আমিও চাই আব্বাস বেগের বউয়ের কপালটা পুরুক। হ্যাঁ, আমারে পোলা বানায়া আমারে সুইরা ফালাই দিছে। আমি মাফ করলে কি হইব? প্রকৃতি তারে মাফ করবো না। আচ্ছা ঠিক আছে, তুই আমার জানাইস। আরে মানুষ ভালোবাসা বুঝে না। আসলে নিজের মা মাই, অন্য কেউ নিজের মায়ের মতো হয় না। কি ব্যাপার, এত রাত্রে বোরহান ওখানে কি করে? আরে ভাই কি করেন এখানে? আসসালামু আলাইকুম বেন, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তা আপনি এত রাতে কই গেছিলেন? এত রাত? হার্ডলি 7টা বাজে। আরে কি যে কন্যা, শীতকালে গ্রামে 7টা মেলা রাত। তা আপনি ওইদিকে কই গেছিলেন? কেন বলেন তো? ওদিকে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে, ওই জায়গাটা তো ভালো না। বাজে বলাবেন আড্ডা দেয়, গাঁজা খায়। বলেন কি দুলাভাই, কিছু বলেন না? বলেন, উনি বলেন, ওনার বলাতেই তো সবাই গাঁজা খায়। আর এই গাঁজার ব্যবসাটা আপনার দুলাভাইয়ের, এটা গ্রামের কেউ জানে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, চাকরি করে না বাকরি করে না, তার দিন কেমনে যায় আপনি বুঝেন না? আর জানতে চাই না প্লিজ। হ্যাঁ ঠিকই কইছেন, না জানাই ভালো, বেশি জানলে সমস্যা। বেড়াতে এসেন, বেড়ায় যান। শুনেন, গ্রামের থেকে এই সমস্ত ফালতু জিনিস শোনার লেগে আমি আর খলিল ভাই বহুত চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। তয় হাল কিন্তু ছাড়ি নাই, একদিন ঠিকই সব ফ্রাই দিব। ভালো, আমি আসি। কই যান আপনি? আরে বাড়ির মধ্যে তো কেউ নাই, সব তো বকুলপুর গেছে। কি বলছেন? শুনেন, বিরাট খেলা শুরু করছে কিন্তু আপনার বোন এবং বোন জামাই। আপনি কিন্তু ভুলেও তাকে খেলার গুটি হয়েন না।
বুঝলাম না আপনার কথা। তারা আপনারে তাকে প্রয়োজনে ব্যবহার করব। কেন আপনি আগের বার দেখেন নাই খলিল ভাইয়ের লাগে মেশার লাগে আপনারা চাপাচাপি করতেছিল? আগের বারও আপনি যা করছেন এইবারও তাই করতে হবে আপনার। শুনেন, আপনি খালি খালি আপনার বোন আর বোন জামার লেগা খলিল ভাইয়ের কাছে ছোট হয়েন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এখন কি করব? আরে আপনি তো চিন্তা করেন কি লেগা, সময় কাটানো কোনো ব্যাপারই না। ইউটিউব আছে, ফেসবুক আছে, হ্যাঁ না যান? আপনি আমাকে নিয়ে একটু ঘুরবেন? কি কইতেছেন এত রাতে আমি আপনার গরুম? আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতেছেন চলেন ঘুরি। চলেন। চুম্বক চুম্বক লাগে রে বন্ধু, চুম্বক চুম্বক লাগে। দরকার হলি কেন? আরে বাবা, বাড়িতে সমস্যা আছে। আপনার সাথে যে ভাবি কথা বলবে, এর লোকজন আছে যে ফিসফিস করে করতে হবে? কেউ নাই, মানে আপনার সাথে যে ভাবি কথা বলবে এটা ওস্তাদরে জানাতে মানা করছে। ও নাহলে কি আপনারা থামাই? এই 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 এদিকে আয়, এদিকে আয়। আমি ভুলে গেছি ওই কথা, আমার তোমার কাছে আমি যাই। মতিন, আমি কিছুই বলবো না, নর্মাল কথা কব, মারামারি ফাটাফাটি এগুলো কিছু না। আয় বন্ধু, এদিকে আয়। পাগল মিশন করলো, আমি তোর মিশন করি নে। ভাই ধরুন, তোর সাথে কথা আছে, ধর 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 ধর। এই মতিন, এই তারা গুলি করে দাও, একদম দাঁড়া, একদম গুলি করে দেবো দৌড়ে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা বেতনে তো ছাড়ি দেন, ছাড়ি দেন। টানতে টানতে নিয়ে আয়, বেতন না পায়। আয় ভাই ওরে, এই আজকে ধরে নাচছে বেটা ভাই, বেটা বাজি ভাই, একদম কথা বলে ফুটো করে দেবো। আরে ভাই এটা ভদ্রলোকের কেউ এরকম ধরে না, কেমন ভদ্রলোক মানুষ। কোনো কথা বলবি না ভাই, এসে কথা বলেন। সামান্য একটা ঘটনা, সরিষা দানার মতো একটা সামান্য ঘটনা, তুই সেটা পুলিশে জানাই দিলি? কোন ঘটনার কথা বলছেন? এই ঢং করবি না, তোর যে আমি ধাওয়াইছিলাম, তুই ধাওয়া খাইছে গাছে উঠেছিলি বিড়ালের মতো, এই কথা পুলিশ কেন করতে হলো? ও মিশন কর বন্ধু, আল্লাহ কিনে খুদার কদম এই মাটির পর দাঁড়াই করছি, শুয়ে গেলাম, আমি কই নেই কথা বলিনি। তাহলে জানলো কি করে সে পুলিশ? এসআইরা আসে আমারে এই কথা কেন করলো? ও তাহলে মানে আমার খলিল ভাই করেছে। তুই তাহলে খলিল বাইরে কইছিস? হয়েছে কি, ওই খলিল ভাই সামনে যায় না, আমি মিশে কথা করতে পারিনি, আমার মুখ থেকে করছে তোর কি হয়েছে না, আমি করে দিদি ওই ওখানটা ছাগল আমার দামড় দিয়ে গাছে উঠেছে, আমি বিড়ালের মতো গাছে উঠে গেছি। ছাগল খলি কেন? কখন কে বলি কথা মতো ছাগল খলি? ওই তাহলে মানে ভুল করে আবার করে আমাকে ডাকি নিয়ে আসলে এখন থাকি তো কথা শুনি। আরে তুই যা, এখান থেকে যা, এটা কাজ আছে মজা। আরে বন্ধু এমন করি থাকি কথা শুনি, তোর গেটি ধরে না দিলে তুই যাবি। এত কথা বলার কিছু লোকন্ডা ভাই, ঘাড়ে দুটো দিতেন। আমি অকারণে কারোর গায়ে হাত তুলি না। ও মা, ধাক্কা ধাক্কি করলেন যে? আরে বন্ধু বান্ধবের মধ্যে তো এরকম হয়। তুই যা, চারপাশ ভালো করে লক্ষ্য রাখবি, যা। সরি, তোরে বাড়িতে নিতে পারলাম না। ডাকছেন কেন সেটা কর। ওই তো তোগো যাত্রা দলের নতুন একটা মাইয়া আইছে না, মহিলা, কি যেন নাম? দিবানন্দিনী। হা হা, দিবানন্দিনী। ওর লগে পরিচয় হম। তার সাথে পরিচয় হবেন কেন? অনেক নাম শুনছি তার। তার সাথে দেখা করতে চান তো দিবার ক্ষতি করার জন্য। যদি ওই চিন্তা করে থাকেন তাহলে এই জায়গায় চাইপে যান। আমি নিজের ক্ষতি সহ্য করব, কিন্তু দিবার কোনো ক্ষতি সহ্য করবো না। কিন্তু দিবারা তোর যাত্রা বন্ধ করলো, তারপরও এখনো দিবা দিবা করস? হ্যাঁ করি, সারাক্ষণ আমি দিবার সাথে ঝগড়া করি, সবসময় ওর ইচ্ছার বিরুদ্ধে চলি, কিন্তু কখনো ওর ক্ষতি করার চিন্তা করি না। আর কেউ যদি করে সেটাও করতে দেব না। কিরে, পাস নাকি কিছু দিবার কাছ থেকে? হাজলিমের কথা কবেন না, রসুলপুরে আইসি বইলা কিন্তু বিলাই হয়ে যায়নি। বাবারে, তুই বাঘ নাকি? আচ্ছা হাজলিমের কথা বাদ দেন,
ডাকছেন কেন সেটা বলেন। আরে বাবা কইলামই তো, আমি দিবানন্দিনীর লগে পরিচিত হইতে চাই। ঠিক আছে, আমি আগে তার সাথে কথা কইনি। ঠিক আছে, ক। আর কোনো কথা না থাকলে যাই। আমার আর কোনো কথা নাই, এইটুকুই। তো এইটুকু কথা তো আপনি ফোনেও বলতে পারতেন, খামাকা ডেকে আনলেন কেন? তোরে একটু দেখলাম, তোরে দেখার একটু ইচ্ছা হয়েছে, তাই তোরে ডাকছি। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা কি থাকবে, খামাকা ডাকলেন, সময় নষ্ট করলেন। যা। ঠিকই ধরছস তুই, ওই দিবারে সাইজ করার লাইগাই আমি দিবানন্দিনীর লগে পরিচিত। হ্যালো, খলিল মেম্বার বলতেছিলাম। জি বলেন। আপনার অনেক নাম শুনছি, আপনি বকুলপুরের অনেক গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। কিভাবে জানলেন? যাই তো, আমি বকুলপুর মাঝে মাঝে যাই, লোকজনের সাথে আমার কথা হয়, লোকজন সবাই আপনার খুব প্রশংসা করে। আপনি আশায় দিবা চেয়ারম্যান একটু বিপাকে পড়ছে। এটা ও মনে করছে। ও হ্যাঁ, ও আমার ছোট। আমি ওর আগেই নিউ বলাকা অপেরার প্রিন্সেস ছিলাম। ও তাই নাকি? তাহলে তো আপনি অনেক সুন্দর। একটু সুন্দর না হলে মানুষ গ্রহণ করবে কেন? অবশ্য ভালো লাগার ব্যাপারটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তা তো বটেই, দৃষ্টি এক হইলেও সবার দৃষ্টিভঙ্গি তো এক না। বাহ, খুব চমৎকার একটা কথা বলেছেন তো, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার বাড়ি কোথায় বলেন তো? আমার বাড়ি রসুলপুর। ও, মুসলিম সরকারের গ্রাম? জি না, এটা আমাদের সবার গ্রাম, কারো একার না। সরি, আমার আসলে এভাবে কথা বলা ঠিক হয়নি। তা বলুন তো, এত রাতে আমাকে ফোন করার কারণটা কি? না 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 না, এমনি আপনার অনেক প্রশংসা শুনলাম তো, তাই আপনার সাথে কথা বলতে ইচ্ছা করলো। আমাদের প্রাক্তন চেয়ারম্যান আব্বাস বেগম নাকি আপনার খুব ভক্ত হয়ে গেছে। খুবই ভালো মানুষ তিনি। হাত করে ফেলান, কামে লাগবো। আবার তো আপনাকেও চাই। আমারেও হাত করতেছেন? আমি কাউকে হাত করতে চাই না, পাশে রাখি। বাহ, ভালো কথা জানেন তো আপনি। হ্যাঁ, কথা তো একটু জানতেই হয়। এই কথার জন্যই মানুষ ভালোবাসে, আবার এই কথার জন্য মানুষ মার খায়। সো কথা তো একটু জানতেই হয়। যাজ্ঞা, আসলে আমি দিবার ব্যাপারে কিছু বলার জন্য আপনাকে কল দিয়েছিলাম। এটা নিয়ে আমিও খুব বিব্রতকর অবস্থায় আছি। মেয়েটা আমাকে ওর এনিওয়ে, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওকে অনেক লাইক করেন। প্লিজ আপনি ওকে একটু বোঝান, আমি ওর শত্রু না। আমার ধ্যান, জ্ঞান, স্বপ্ন সব নিউ বলাকা অপেরা। দিবাপন নাথিং। আচ্ছা ঠিক আছে, আমি দিবারে বুঝাবো, আপনি কোনো চিন্তা করেন না। থ্যাংক ইউ, রাখতেছি তাহলে, বাই। মহিলাটা তো খারাপ মনে হয় না। তাহলে দিবা কেন তারে নিয়ে অন্য কোনো ঝামেলা নেই তো? তুই বুদ্ধি তালুকদারে কেন সেভ করছস? মনে করছস আমি বুঝি না? দিবারে পাওনের লইগা। এইসব কথা বাদ দেন তো মুসলিম ভাই। এই আপনি আপনার শালিরে কেন নিয়ে আসছেন? কি কি কথা কইতেছে? আমি কেন আনবো? তোর ভাবি আছে। ও ঠিক আছে, যান বাড়িতে যান। খাদায় দিতেছ? হ্যাঁ দিতেছি, যান। আমারে খাদায় দিলে তোর বাড়ির থেকে কিন্তু আমার পিছে পিছে রহমতের ফেরেস্তাও বাইরে যাইব, বুঝছস তো?